আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধরবো যেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাগে কোল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার টাকা বলা তুই, ফকিরি সন্ধ্যা বেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলে না আমিন। ভাই 2-1 মিনিটের মধ্যে 500,000 টাকা যারা দিবেন মুসাফিরের হাতে একটু নিয়ে আসেন ভাই, দিল থেকে দোয়া করে দেবো। আসেন, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। কত টাকা পয়সা দুনিয়ার পিছনে আমরা ব্যয় করি, বিড়ি সিগারেট খাইও মাসে 5-10 হাজার টাকা খরচ হয়। দেন না বাজান, সবাই দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই প্রাণ ভরে দেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদের কাছেও টাকা নেন, রাস্তায় যারা দুতলায় বসে আছে ওনাদের কাছেও নেন, জি ওনাদের কাছেও নেন। মহিলা প্যান্ডেল লোক পাঠাইছেন, মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, খুব দ্রুত গতিতে। কি নাম? আব্দুল সোবাহান, 500 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। এই যে ব্যাগ এখানে করেন, এক জায়গায় করেন, জি। যারা কালেকশন করতেছেন ব্যাগগুলো মঞ্চে পাঠায় দেন, দেন দেন, এখানে দেন। দেন এদিকে দেন টাকা। মশিউর রহমান মালঞ্চি, আল্লাহরে বান্দা নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। অনেকে 500 টাকা, একজন 500 টাকা, আর একজন 500 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধনব যেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার টাকা বলা তুই, ফকিরি সন্ধ্যা বেলা। সবাই প্রাণ ভরে দান করেন, সবাই একটু মহাব্বত ভালোবাসায় দান করেন, দিনী প্রতিষ্ঠানের মহাব্বত। জি জি, সবাই একটু মেহরবানি করে দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাই আর দেওয়ার মতো কেউ নাই? 500,000 টাকা। আসেন আসেন, এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না না? আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের সুপারিশ আল্লাহ ভাগ্যে জুটায় দেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 2-1 মিনিটের মধ্যে আল্লাহর কোরআনকে মহাব্বত করে ভালোবেসে রুহুল আমিন 1000 টাকা, রুহুল আমিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমি মুসাফির, আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব, বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। কোরআনের সুপারিশ আল্লাহ যেন ভাগ্যে জোটায় দেন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন মৃত্যু না দেয়। আমি মুসাফির তাহাজ্জুদ পড়ে ওই 30 জন বান্দার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। বলেন তো কোরআন কয় পারা? 30 পারা। এই 30 পারার জন্য এক এক পারার জন্য 1000 করে টাকা। 30 জন আল্লাহর বান্দা কে কে দেবেন? আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায়া দেন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন মৃত্যু না দেয়। মুসাফির আমি আপনাদের জন্য দোয়া করব। কে কে আছেন এক পারার জন্য 1000 করে টাকা? হাত তোলেন। কর্তৃপক্ষের ভাইরা যাবে, নামগুলো লিখে দেবেন। মনসুর ভাই, এক পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মহাব্বতে। কি নাম ভাই? কি নাম? আব্দুল মান্নান ভাই। তাড়াতাড়ি কই, ওই যে লেখছে নাম লেখছে, আব্দুল মান্নান ভাই। দ্বিতীয় পারা আল্লাহ কবুল করেন, কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায় দেন। 3 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে কে আছে যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? কি নাম ভাই? হ্যাঁ, মাহবুবুর রহমান। আল্লাহর কোরআনকে ভালোবেসে 3 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন 4 নাম্বার পারা? আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মহাব্বতে মুসাফির আপনার জন্য দোয়া করব বাজান। কি নাম বলেন? কত টাকা পয়সা কত দুনিয়াতে খরচ হয়ে যায় ভাই। কি নাম? হাশেম আলী, তরকারি বাজার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 4 নাম্বার পারা হয়ে গেছে। 5 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে ভাগ্যবান ব্যক্তি কে? হাত তোলেন, হাত তোলেন। সোনার ভাই আমার, কলিজার ভাই আমার, হাতটা তোলেন। কি নাম বলেন? 1000 টাকা। 5 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে। কি নাম? বোরহান, 1000 টাকা। মাশাআল্লাহ, বোরহান 5 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 6 নাম্বার পারার জন্য 1000 টাকা। আল্লাহর কোন বান্দা? খুব দ্রুত দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেব না। কি নাম বলেন? কি নাম ভাই? হাতটা তোলেন। শোনা ভাই, দুনিয়ার সম্পদ টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে, একটু দিলটা নরম করে।
সিরাজুল সারের দোকান 1000 টাকা, 6 নম্বর পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 7 নম্বর পারার জন্য 1000 টাকা। আল্লাহর কোন বান্দা 1000 টাকা দেন, সোনা ভাই আমার দেন। অনেক ফুলের চাষ আপনারা করেন, কোটি কোটি টাকার ফুল বিক্রি করলেন 14 ফেব্রুয়ারিতে। বাংলাদেশে প্রায় 300 কোটি টাকার উপরে ফুল বিক্রি হয়েছে। এই টাকাগুলো গেল কোথায়? সবাই একটু প্রাণ করে দেন। খালি গরম পানি, গরম আছে ভাই, আছে? কে আছেন বলেন? 6 নম্বর পারার জন্য 1000 টাকা। কি নাম? দেবেন না? বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় 30 জন চাইলে পাই নাই। আপনাদের এখানে পাবো কিনা আল্লাহ জান। আল্লাহর কোরআনকে ভালোবেসে রসুলের সুপারিশ ভাগ্যে জুটবে, আমি দোয়া করব ভাই। ওই যে চাচা মিয়া, কি নাম? হ্যাঁ, আতিয়ার রহমান। বাসা কোথায়? আচ্ছা, আপনারা চিনে নেন ওনার বাসা কোথায়। দেখেন হুজুর, 1000 টাকা 6 নাম্বার পারার জন্য আল্লাহ কবুল করেন। 7 নাম্বার পারা মরহুম হাজী নূর বক্সের ছেলে, মরহুম হাজী নূর বক্সের ছেলে 1000 টাকা এক পারার জন্য 7 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। এবার 7 পারা হয়ে গেল। 8 নাম্বার পারা আল্লাহর কোরআনকে মহব্বত করে। কি নাম? খুব দ্রুত গতিতে কি নাম? জাহাঙ্গীর স্যার বলেন কি নাম? আছেন কেউ? আছেন? হ্যাঁ, নাই আর কেউ নাই? না, সভাপতি সাহেব দিবে তো ওনাকে। জি জি, কি নাম? কাশিম আলী একজন। এক পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন। 8 নাম্বার পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 9 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম বলেন ভাই? দেন, দিলে দেন, না দিলে বয়ান করি, চলেন, কষ্ট দেওয়া যাবে না। আছেন কেউ? আছেন দেবেন? না না, মাগরিব পর্যন্ত না, আসর পর্যন্ত। 9 নাম্বার পারার জন্য রফিকুল ইসলাম বাকরা 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 10 নাম্বার পারার জন্য যান। এই যে কি নাম ভাই? মোহাম্মদ জিয়াউর রহমান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যাক, 10 নাম্বার পারার জন্য 1000 টাকা। ভাই 1000 না, 500 করে দেন, 500 করে দেন। এরকম কেউ নাই যে হুজুর আমরা 1000 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আমি 500 দেবো। হোক, 11 নাম্বার পারার জন্য 500 টাকা নেব। এই যে তরিকুল ইসলাম 11 নাম্বার পারা 1000 টাকা, আল্লাহ কবুল করেন। এই বাবাজি 500। কি নাম? হ্যাঁ, 500 টাকা। কি নাম? আক্কাস আলী। এ ভাই, ও হুজুর, আক্কাস আলী 500। 11 নাম্বার পারা, 12 নাম্বার পারা হয়ে গেছে। 13 নাম্বার পারার জন্য 500 টাকা। ভাই 500 টাকা দেন, পরে দেবেন আস্তে আস্তে। বলেন 13 নাম্বার পারার জন্য 500 টাকা। আল্লাহর কোন বান্দা দেবেন? হাতটা তোলেন সোনা ভাই আমার, মহাব্বত করে হাত তোলেন। নাই নাই নাই, 13 নাম্বার পারার জন্য 500 টাকা দেওয়ার মতো কেউ নাই। কি? বিদ্যুৎ 1000। 13 পার আল্লাহ কবুল করেন। লাভলু 1000। 14 পার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার 15 নাম্বার পারার জন্য 500 টাকা। কুতুব ভাই 1000। 15 নাম্বার পার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। রিজাউল ভাই 500 টাকা। 16 পার আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই কি না ওই যে টাকা দেবেন, নিয়ে আসেন, এই নিয়ে আসেন 17 নাম্বার পারার জন্য। মঈনুদ্দিন সর্দার 2 পারার জন্য, তাহলে 17 18 হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। 19 আর 20 নাম্বার পারার জন্য 500 টাকা, 1000 টাকা যা খুশি দেন। বলেন 19 আর 20। কি নাম? এই যে ভাই 19 পারার জন্য নিয়ে আসো। এই বাবা নিয়ে আসো তাড়াতাড়ি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 19 পারা হয়ে গেছে, 20 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন 21 পারার জন্য? 500 টাকা, মাত্র 500 দেন। নবীর ঘর মাদ্রাসায় দেবেন, একটু মহাব্বত আর ভালোবাসায়, দিলটা নরম করে। দরদের ভাইয়ের আমার কেউ আছেন? নাই, ঠিক আছে। 20 তাহাজ্জুদ আলী 21 পারার জন্য 1000 আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর 9 জন মানুষ 500 টাকা, 1000 টাকা। ভাগ্যবান কে আছে? কি নাম? কি? এ মাহবুর ভাই 22 পারার জন্য 500 টাকা, 1000 টাকা যা দিয়েছেন আল্লাহ কবুল। নিয়ে আসে বাবা, টাকা নিয়ে আসে। 2 পারা 2000। কি নাম আপনার? এ ভাই, এ ভাই, নাম লেখেন গো। কামরুজ্জামান 2 পারার জন্য, তাহলে কত হলো? 22 পারা হয়ে গেছে, 23 24 হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একজন 500 24 25 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
আর পাঁচজন আলহামদুলিল্লাহ মাঝখানে আছেন দিলে দেন না দিলে চলেন আলোচনা চলে যায় আর কষ্ট দেব আর একজন 500 টাকা আর একজন 526 পারা হয়ে গেছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মাহবুর বদখানা কত দিল হ্যাঁ 26 27 জামালউদ্দিন 1500 আচ্ছা আল্লাহ কবুল করেন 27 পারা 28 পারা হয়ে গেছে সাদিকুর রহমান 29 পারা হয়ে গেছে আল্লাহ কবুল করেন আর একজন শেষ ভালো যার সব ভালো তার ভাগ্যবান 30 পারার জন্য 1000 টাকা ওই যে হাত তুলছে দেখেন ওই যে ভাইও হাত তুলছে উনিও 30 পারা হোক আল্লাহ কবুল করেন কেরামত 500 আল্লাহ কবুল করেন ভাই আমার 30 পারা 1000 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন ইনামুল কামার পারা 30 পারা জন্য 1000 আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এরপরে আপনাদের মাদ্রাসা আপনারা লিখে দেন ভাই সময় খুব কম এখন 4টে বাজে 5টা পর্যন্ত আলোচনা হবে 45-এ নামাজ না 4:45-এ নামাজ আজকে একটু 5টায় পড়ব 15 মিনিট কম বেশি ঠিক আছে তো ইনশাল্লাহ নড়াচড়া কেউ করবে না 1 ঘন্টা আছে আসলে একটু এলোমেলো হয়ে গেছে কি করবেন আমি তো টাইম মতোই আসছি আমি 1:45-এ এলাকায় আসছি কথা কি বুঝতে পারছেন একটু আগে ভাগে দিলে লম্বা সময় পাইলে আলোচনা ভালো হয় তাড়াহুড়ো করে ওয়াজ হয় না কথা কি বুঝতে পারছেন আর দিনের বেলা একটু এলোমেলো হয় মেনে নেবেন এটা নফল রাতের বেলায় মাহফিল করে শান্তি কথা বোঝেন নাই এই যে গতকালকে তালায় আমি মাহফিল করলাম রাতের বেলায় সাতক্ষীরায় 2.5 ঘন্টার মতো কথা বলেছি রাত তো কারো বাবার না কথা বোঝেন নাই 10:30টায় তুলে দিয়েছে আমি 1টায় ছেড়ে দিছি তাহলে কত 2.5 ঘন্টা তো এই জন্য সময় রাতের বেলায় ভালো নিয়ে আসেন কে কয় আসবেন সবটা দিনের বেলায় যশোরে ভালো আপনারা দিনের বেলায় ভালো যশোরে বেশিরভাগ দিনের বেলায় মাহফিল হয় এটা একটা ঐতিহ্য হয়ে গেছে তাই না এটাই ভালো রাতের বেলা অনেক ব্যস্ততা থাকে ঠিক আছে আর কথা বাড়াবো না টাকাগুলো নেন ভাইয়া টাকাগুলো এক জায়গায় নেন না আমি আর না আমি যে একটু গরম পানি চাই মরে গেলাম গরম পানি দিয়ে কি হবে বেশ জি ভাই জি শোনেন ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি একটু মনোযোগ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 22 নাম্বার সূরার নাম হজ বলেন তো কি নাম বইলেন না সময় আছে আপনি নিতে থাকেন বোঝেন আমি তো রেগুলার বিদেশে ওদের বাইরে আপনি একটা অর্ডার সেই ছিলেন 30,000 ওদের টাইট করার জন্য আমি নর্মালি যা দিয়ে দিই কন্ট্রিবিউট করি তার বাদে আপনার সম্মানের আমি আসলে 30,000 টাকা আলহামদুলিল্লাহ আজকের মাহফিল লিল্লাহে তাকবীর আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান আলহাজ ডাক্তার আফম খলিলুর রহমান উনি তো মাদ্রাসার সাথে লেগেই আছেন বরাবর সুখে দুঃখে সবসময় পাশে থাকেন অনেক দেন তারপরে আজকের মাহফিলে সভাপতি ওনার স্ত্রী এবং ওনার পক্ষ থেকে আজকের মাহফিলে 30,000 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন হায়াত বাড়া দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন জোরে বলেন আমিন তার প্রিয়তমা স্ত্রীকে আল্লাহ ফাতেমার উত্তরসূরি হিসেবে কবুল করেন জোরে কোন আমিন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা বললাম 22 জোরে 22 সূরাটির নাম কি বললাম হজ মোট আয়াত আছে 78টি রুকু আছে 10টি বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহু আকবার আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 35 কত নাম্বার 35 কথা কয় না কে এ যুবক ডিসকভার গাড়ি আছে না 135 খালি 100 বাদ দাও থাকে কি কথা কি বোঝা গেল যুবক ভালোই তো বোঝে নাকি আয়াত নাম্বার কত 35 যদিও আয়াত একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন কয়টা জোরে বলেন কয়টা আমি দেখি তো 4টে শেষ করতে পারি কি যদি সম্ভব হয় বলবো না হলে 2-1টা তো বলাই লাগবে তাই না চলেন কত নাম্বার আয়াত 35 একটু জবান ছেড়ে সবাই আমার সাথে একটু মহব্বতে পড়েন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। গরম পানি চাইতে চাইতে জীবন শেষ হয়ে গেল। এমন জায়গায় আছি আনার আগে খুবই করে الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম হজ, আয়াত নাম্বার 35। কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে? বলে তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের দিলে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এদিক সেদিক যাবার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। আল্লাহ তাআলা কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা দিকে বলেন, যারা আমার ঈমানদার বান্দা। জোরে বলেন, কি বান্দা? আচ্ছা, আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে বলেন তো? তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আর তার সামনে যখন কার নাম? আল্লাহর নাম, রবের নাম উচ্চারণ করা হয়, রবের নামটা শোনার পর ঈমানদারের অন্তরটা রবের ভয়ে, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কার ভয়? আর জোরে বলেন, কার ভয়? একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমের পয়েন্টটা হলো ভয়। কার ভয়? রবের ভয়। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, বলেন তো তারে কি পিটাইয়াও গুনাহ করানো সম্ভব? ভালো করে বুঝবেন, কথার পয়েন্টটা মনে রাখেন। আমি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, এমন ভাবে কথাটা উপস্থাপন করব, আপনার দিলের ভিতরে যদি অন্তরের ভিতরে ভাইরাস আর মরিচা না থাকে, তাহলে বুঝবেন যে না,
আমাকে এইভাবে চলা উচিত। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কেমন ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, অহংকার করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, জমিরাল ঠেলতে পারে না, গান শুনতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, বিবির হক নষ্ট করবে না, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, রাষ্ট্রের হক নষ্ট করবে না, জনগণকে কষ্ট দেবে না। এইভাবে হাজার হাজার বলা যায়, কিন্তু অত সময় আছে? একটু মনোযোগ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরে, এদিক খেয়াল করেন, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে? মাথায় টুপি, মুখে দাড়ি, এমনও আছে আল্লাহওয়ালা সরকারি অফিস আদালতে বসে আছে, এখানে লেখা আছে আমার অফিস ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। কথা কয় না কেন? লেখা থাকে না ভাই? কি কর, লেখা থাকে না? আমরা তো ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওর মধ্যে তো ঘুষের দুর্গন্ধ পায়, কারণ ওইটার মধ্যেও দুর্নীতি কইছে, ওইটা ছাপাইতে যে বাজেট হইছে ওখানেও মাইরে খাইছে। কথা কয় না কে? ওই যে লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কন ঠিক কি না? সমাজে এরকম আছে না নাই? ভাই একটু হক কথা বলা লাগবে, মন খারাপ জানি কইরেন না, ঠিক আছে তো? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সরকারি কর্মকর্তা অফিসে বসে আসে, আহারে টাকা ফাইল ছাড়া নিচতলা থেকে উপরতলা, 12টা ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে 12টা ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আল্লাহর ভয় ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনাহ করতে পারে? জোরে বলেন পারে? খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের সাথে প্রতারণা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করার পর বিবিকে ডেকে বলে, ও আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিতে হবে। বলেন আল্লাহু আকবার। প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি নিয়ে এসে দিলেন। স্ত্রীটাকে বলে, স্বামী গো, আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় লাগে না? আপনার কি অন্তরে একটু ভয় লাগে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হবে যারা, তাদের অন্তরে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ভয় থাকবে না। আর আমি যদি জনগণের জন্য ভালো কাজ করি, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। যারা খাঁটি শাসক, খাঁটি ইমানদার, ন্যায় পরায়ণ শাসক, এদের চলতে কোনো সিকিউরিটি লাগে না। কথা কন না কেন? হযরত ওমর ফারুক একা একা পথ চলতেছে, কেমন শাসক ছিল! সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে এমনও শাসক আছে যে এলাকায় ওই নেতা যাবে, কুত্তে দিয়া, বিড়াল দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জায়গাতে, যেই জায়গায় নেতা পা রাখবে। কথা কয় না? দেখে কেউ কিছু রাখছে নাকি, পুরুষ করে ওঠে, ভয় ভয়। কথা কন ঠিক না?
ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক একা একা রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ শুনতে পাইলেন। একটা মা তার মেয়েকে ডেকে বলে, মা কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা আজ একটু পরিমাণে দুধ কম হয়েছে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, তাহলে একটু দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা তুমি জানো না বিশ্ব নবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে, আর আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মেশানোকে নিষেধ করে দিয়েছেন। মহিলা ডেকে বলে, মেয়ে রে এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা বিষয়টা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক খলিফার মালিক আল্লাহর কুদরতি, চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খোদাভীতি। আল্লাহু আকবার বলেন। এইটা যদি তাকওয়ার আয়না যদি একবার অন্তরে বসাইতে পারে, ওই আয়নার মধ্যে সমস্ত অপরাধ ধরা পড়বে। ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত ওমর ফারুক এই মেয়েটার আচরণে মুগ্ধ হইয়া বাড়িতে চলে গেলেন। যা বলে, ও আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? সুবহানাল্লাহ কর বলেন তো বাজান। হযরত ওমর ফারুক রাষ্ট্রের খলিফা, এই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চায় কি দেইকা? তাকওয়া দেইকা, খোদাভীতি দেইকা, আল্লাহর ভয় দেখে। কথা কোন ঠিক কিনা? যে মেয়েটা রাতের আধারে দুধে পানি মিশায় না, কার ভয়ে? আরো জোরে বলেন। এমন পুত্রবধূ ঘরে আনা দরকার আছে না নাই? তাহলে হযরত ওমর ফারুক তাকওয়া দেইকা, আল্লাহর ভয় দেখে পুত্রবধূ চয়েস করে। আর আমরা পুত্রবধূ চয়েস করি ওই বিশ্ব রোডে বৈশা চা খান, আর ওই সময় একটা মেয়ে চুল শ্যাম্পু করে অটো ভ্যানে চড়ে যায়, দেখে বলে যাক তো ভালোই লাগলো। কার মেয়ে খোঁজ খবর নেয় আছে না নাই? যে মেয়েটা বেপরদায় কলেজে যাইতেছে তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্র বধূ বানায় ঘরে নিয়ে আসেন, এই বেটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না। কথা কন ঠিক কিনা? বউ চয়েস করা লাগবে কেমনে? আজকে পুত্র বধূ আমরা চয়েস করি এলোমেলো ভাবে। যে একটু যৌতুকের টাকা বেশি দিতে পারে তারে চয়েস করে, আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য এরকম নাই, যৌতুক অবশ্য যশোরে নাই বললেই চলে। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, মন খারাপ জান করিয়েন না, ঠিক আছে? রাগ জান করিয়েন না, করবেন নাকি? এক মুরব্বী চাচার 4টে বেটা, আর গরম কি জানেন? সেই গরম। চায়ের দোকানদার কাছে বলে, এক কাপ চা দে। কই চাচা মিয়া আজকে আপনার কমে সেই গরম ব্যাপার দিক। কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে। কয় কত? কয় 3.5 লাখ টাকা নিয়ত করেছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু। কথা কোন ঠিক কিনা? এরকম যৌতুক লুবি বাবা আছে না নাই? কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন না কেন? যৌতুকের টাকা না খায় ওইটা খা, ওইটা খা। কথা কর না খায় আছে না নাই? আপনি জোর করে যৌতুক নেন, আপনার সাহস কম না? আজকে একটা মানুষের প্রতি জুলুম করে। যুবক, যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ 18 বছর 20 বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, কলিজা কাটে তুলে দিচ্ছে, তার উপর জুলুম করে মোটর সাইকেল নেওয়া, তার উপর জুলুম করে 2 লাখ 1 লাখ টাকা নিয়ে বিয়ে করো। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি বলেন? এরা ছোট লোক। আবার বলে যে আমরা অমুক বংশের লোক, আমরা বরযাত্রী 500 নিচে যাই না, আছে না নাই? জোর করে কন্যা পক্ষ বলে আমরা 500 নিচে যাই না। যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায়, এই খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কন। কন্যা পক্ষের লোকজন যদি 50 জন খাওয়াইতে পারে, 50 জন যাবেন। এই যে গতকালকের আগের দিন বরিশালে দেখলেন না, বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি হয়েছে, এই জন্য ঘুষাঘুষি মারামারি, আছে না? হাই রে মুসলমান, চিন্তা করেন, বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র কইরা বর পক্ষের লোকজন কয়ে
কন্যা পক্ষের লোক জানিস আমরা বর পক্ষের লোক, নিয়ে আয় খাবার নিয়ে আয়। বলতেছে ভাই একটু পরে দিচ্ছে। এই কিসের পরে, চলবে না, এই কথা বললে মারামারি শুরু করে দিছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, সামান্য পানি দিতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে, এদেরকে যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি? এদের কি কোনো ব্যবহার আছে? এরা কি ভদ্র মানুষ? মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি, পরে প্রশাসনের লোকেরা যায়া বিষয়টা সমাধান করছে। চিন্তা করেন, এদেশে যারা বিয়ে, এই যে বর পক্ষ হয়ে যারা কন্যা পক্ষের বাড়িতে যায়, দেখবেন ও কিন্তু ওই গ্রামে ভ্যান চালায়, রিক্সা চালায়, ও আবার যায় খাবার টেবিলে বসে সেই ভাব নেই। এই যে প্লেটে মহিলা কেন, এটা একটু সাফ করেন তো, আসে নাই। হাই রে ভাই, ও বাড়ির ভ্যান চালায়, একটু কোটটাই পরে বিয়ে খাবার যা কি মোশান আছে না? নাই প্লেট বলে চেঞ্জ করে দেওয়া লাগবে, আবার বলে গিলাসটা একটু ধুয়ে আনেন, আছে না? নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না বাজান গো আমার, সমাজের হালচাল বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না? নাই। একটু ভদ্র হয়ে যান। আপনার মেয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে, আপনার কেমন লাগবে? মানুষের বাড়িতে যত ভালোই মোশাচার করে, প্লেট ধন, গিলাস ধুয়ে নিয়ে আসেন, খাবার দেন, ভাই গোস্তর বাটি এখানে রাখেন, 2 পিস কেন দিচ্ছেন, পেট ভরে খাইতে দেন, আছে না? নাই। আবার দেখবেন খাওয়া হয়ে গেছে, তারপরে বলে ওনাকে দেন, ও আবার বলে ওনাকে দেন, এরকম পাল্লাপাল্লি করে খাইতেছে। একদিনে হাফ কেজি গোস্ত খায়, এরকম খাওয়ার লোক আছে না? নাই। ও যে কয়দিন না খায় থাকে বিয়ের দাওয়াতের জন্য, আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম করা ঠিক হবে না। আপনি একটু ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লম্বা হবে, লম্বা করব না। হযরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন নেককার দেখা, তাকওয়াবান দেখা। আপনি আমি যখন পুত্রবধূ চয়েস করব, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, একটু যাচাই বাছাই করার দরকার আছে না? নাই। শুধু ছেলের বিয়ে না, আমরা যখন নিজেরা বিয়ে করব, তখন ওইভাবে চিন্তা ভাবনা করব। একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নেককার দিনদার পর্দা করনেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা সালেহাকে বিবাহ করব, যেই মেয়ের মাধ্যমে একটা নেককার সন্তান জন্ম নেবে। এই জন্য একটা পর্দাশীল নামাজ পড়নেওয়ালা মেয়ে 2 বছর ধরে খুঁজতেছেন। কোন সুবহানাল্লাহ। আমর বিন আস একদিন আসরে নামাজ পড়ার পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখা বলে, দোস্তকে বিয়ে করেছো? বলে না, এখনো বিয়ে করতে পারি নাই, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছি, মনের মতো মেয়ে খুঁজে পাইতেছি না। ডেকে বলে, বন্ধুরে, এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়েটা জন্মের পরে মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। বলে মেয়েটা কোরআন পড়ে, পর্দা করে, নামাজ পড়ে, অত্যন্ত নেককার আল্লাহওয়ালা, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বাজান গো আমার তত্ত্ব নেওয়া হলো, আসলে সব কথাই মিলে গেল, আসলে মেয়েটা নেককার দিনদার। এইবার আমর বিন আস আল্লাহর ওলি এই মেয়েটাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিন আস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে, তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয়। বাসর ঘরে বউ কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর। এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে? নামাজ আছে? এখন আছে মালা বদল, সিনেমার শুটিং। কথা কয় না? আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না? আমি অবাক হয়ে যাই ভাই, গরু ছাগল জবাই করে তার ভিডিও, ওখানে ভিডিও হইতেছে, গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও, ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না? না। ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে, হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরে হাত দিস আমার মাথা ঠিক থাকবি, সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কিনা?